আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মেইলিং নিয়ে। গত ক্লাসগুলিতে আমরা আলোচনা করেছিলাম হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স নিয়ে। আজকে আমরা আলোচনা করছি মেইলিং। মেইলিংটা হচ্ছে আপনার রেফারেন্সের মতোই একটু অ্যাডভান্স। আরেকটা কথা, যদি আপনি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে। এখন আসি মেইলিংটা আসলে কি। যেমন একটা বিষয় আমি আপনাদেরকে পরিষ্কার করে দিই, যারা আমরা টুকটাক কাজ জানি বা ভুলে গিয়েছি তারা কি করি, যে কোনো বিষয় সিলেক্ট করে আমরা যেমন যেমন দেখা যায় ডিজাইন থেকে, ইনসার্ট থেকে সিলেক্ট করে আমরা যদি সে অপশনটার উপর ক্লিক করি আমাদের যে কোনো একটা রেজাল্ট চলে আসে। আমরা যখন বুঝতে পারি আচ্ছা এটা দিয়ে হয়তো এটা করে। বাট মেইলিং কিন্তু একটু ডিফারেন্ট। আমরা যখন মেইলিংয়ে যাই আমরা গিয়ে দেখি অনেকগুলো অপশন লক করা, হাইড করা। আর এটা কিভাবে আমরা আনলক করব, হাইডগুলো আমরা কিভাবে আনহাইড করব, প্রত্যেকটা প্রসেস আছে, আমাদের ধাপে ধাপে আগাতে হয়। আচ্ছা, এখন পরের বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে মেইলিংটা আমরা আসলে কি জন্য ব্যবহার করি। যেমন ধরুন, মেইলিং শুনে অনেকের মনে হচ্ছে যে হয়তো মেইল করা। হ্যাঁ, অবশ্যই মেইলিং থেকে আমরা মেইল করি, কিন্তু একটু অন্যভাবে। যেমন এখানে আমরা ইনভ্রাম নিয়ে কাজ করব, কিভাবে একটা ইনভ্রাম তৈরি করা যায়। তাছাড়া হচ্ছে ধরুন আপনার কোম্পানি থেকে 2000 মানুষ লোন নিয়েছে, এই 2000 মানুষকে আপনি একই মেসেজ ভিন্ন ভিন্ন ঠিকানায় এক ক্লিকে কিভাবে পাঠাতে পারেন সেটাই আমরা মেইলিং থেকে তৈরি করি। তাছাড়া কিভাবে লেবেল তৈরি করতে হয় সেই জিনিসগুলো আমরা মেইলিং থেকে তৈরি করতে পারি। তো চলুন কথা বাড়াবো না, আজকের ক্লাস শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আগে শিখুন, আপনি শিখলে আমি খুশি, সাবস্ক্রাইব পরে করলেও হবে। স্টুডেন্ট ভিলেজের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি। তো চলুন কথা বলবো না, শুরু করা যাক আজকের ভিডিও। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম। তো আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে মেইলিং নিয়ে। তো মেইলিং এর প্রথমে কি কি আছে আমি একটু ডিটেইলি বলে নিই। আমাদের এখানে আছে আমাদের ক্রিয়েট, স্টার্ট মেইল, মার্জ, রাইট অ্যান্ড ইনসার্ট ফেলস, প্রিভিউ রেজাল্ট, ফিনিশ। তারপর হচ্ছে আমাদের পিডিএফ করি, যেটা আর কি অক্টোবর পিডিএফ। ঠিক আছে, এটা তো প্রথমে রয়েছে আমাদের ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট আমাদের কি কি আছে? তো ক্রিয়েট হচ্ছে আমাদের মূলত ইনভ্লবটা কিভাবে আমরা তৈরি করব। ইনভ্লব বলতে কি, যেমন চিঠির খাম, ঠিক আছে না? যেমন চিঠির খামে আমরা কি দেখি, এক কোনায় যেমন প্রাপকের অ্যাড্রেস থাকে, আরেক কোনায় থাকে আমাদের হচ্ছে প্রেরকের যে অ্যাড্রেসটা, এইটা আর কি ঠিকানা মূলত আর কি এটা। আচ্ছা, আমরা সরাসরি ইনভ্লপে ক্লিক করি। আচ্ছা, ইনভ্লপে ক্লিক করার পর আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে, ঠিক আছে। আচ্ছা, এই যে উপরে লেখা আছে আমাদের ডেলিভারি স্ট্যাটাস, আমরা কার কাছে পাঠাবো তার অ্যাড্রেস, মানে আমরা কার কাছে পাঠাবো তার এখানে ঠিকানাটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে ঠিকানাটা উল্লেখ করে দিই। ধরুন আমি আমার স্টুডেন্টের কাছে পাঠাচ্ছি, তো এখানে আমি লিখে দিলাম টু, ঠিক আছে, আবেদ, আর নিচে লিখে দিলাম ওর অ্যাড্রেসটা, লিখে দিলাম এটা আপাতত। আচ্ছা, নিচে হচ্ছে আমি যেখান থেকে পাঠাচ্ছি, ঠিক আছে, বাকিটা না আমি পাঠাচ্ছি আমি ঢাকা থেকে দিলাম। আচ্ছা, দেওয়া শেষ, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি অ্যাড টু ডকুমেন্ট দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ডাইরেক্ট এখানে ডকুমেন্টে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতেই পারে, যেমন আমরা পেজ লেআউট, আমাদের পেজের যেটা মার্জিনের বিষয়টা জেনেছিলাম, ঠিক আছে, কিভাবে মার্জিন করে, একটা মাপযোগের ব্যাপার স্যাপার থাকে। ইনভ্লবে কি এরকম মাপযোগের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? আমি বলবো অবশ্যই আছে। আমরা যদি সেরকম দেখতে চাই আমরা যে অপশন, এই অপশনে ক্লিক করব। আচ্ছা, এই যে আমাদের ইনভ্লব সাইজ, ইনভ্লব সাইজে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের অনেক ধরনের সাইজ আছে। আমরা যেরকম সাইজ মানে চয়েস করবো আমরা সেই ধরনের সাইজ এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে। আমি একটা সাইজ দিয়ে দিলাম, দিয়ে বাকি সব ঠিক থাকুক আমি এখান থেকে ওকে দিলাম। আচ্ছা, তারপর আমরা যে অ্যাড টু ডকুমেন্ট এখানে ক্লিক করে দিলাম, দিয়ে এই যে আমি সেফ চাই কিনা সবসময়, যদি সেফ চাই সেফ দিয়ে দিব, আর যদি সেফ না চাই নো দিয়ে দিব, ঠিক আছে। আপাতত ইয়েস দিয়ে দিলাম, বাস। এই যে আমাদের হয়ে গেছে। তো মূলত আমরা যারা মানে পূর্বে যারা ইনভ্লব ইউজ করেছি, ঠিক আছে, তারা অবশ্যই জানি ঠিকানাটা কিভাবে হয়। এই যে হয়ে গেছে আমাদের এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা বেসিক ইনভ্লব আমাদের এখানে হয়ে গেছে, এই হচ্ছে আমাদের ইনভ্লব। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের লেবেল। আচ্ছা, লেবেলটা হচ্ছে কি, তো দেখা যায় আমরা অনেকগুলো ইনভ্লব 100 200 300 400 ইনভ্লবের মধ্যে কি করি আমরা লেবেল অ্যাড করে দিই, ঠিক আছে। আমরা নির্দিষ্ট একটা লেবেল অ্যাড করে দিই। তো সেই লেবেলটা অ্যাড করার জন্য আমরা কি করি, যে এই লেবেলে যাই, লেবেলে গিয়ে আমরা যেমন একটা ঠিকানা দিয়ে দিলাম, যেমন ধরুন আচ্ছা এখানে আমি লিখে দিলাম স্টুডেন্ট ভিলেজ, ঠিক আছে। আচ্ছা, তো এই স্টুডেন্ট ভিলেজটা লিখে দিলাম। আচ্ছা, আমার প্রত্যেকটা পেজে কয়টা করে আসবে,
যেমন অপশনে যাই, এই যে আমার দেওয়া আছে পার পেজ 30টা করে। যদি আমি চাই পার পেজে 2টা করে দিতে পারি, 4টা করে দিতে পারি। ঠিক আছে, আমার এখানে হিউজ অপশন আছে। তো যেহেতু লেভেলটা আমরা ব্যবহার করতেছি, একসাথে অনেকগুলো লেভেল তৈরি করে পরে আমরা কপি পেস্ট করে করে লাগিয়ে দিব বা কেটে কেটে লাগিয়ে দিব। এই জন্য আমরা একটা পেজে 30টা করে দিলাম। ঠিক আছে, আমরা এখানে দিয়ে 30টা দিয়ে আমরা কি করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই যে আমরা নিউ ডকুমেন্টে যদি ক্লিক করি, আমাদের একটা নিউ ডকুমেন্টে একটা পেজে 30টা লেভেল চলে আসবে। আমরা নিউ ডকুমেন্টে ক্লিক করলাম, এই যে চলে আসছে। ঠিক আছে, এইভাবে করে আমরা কি করতে পারি, আনতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লেভেলের কাজ। আচ্ছা, এই হচ্ছে আমাদের কিভাবে আমরা ক্রিয়েট থেকে ইনভলভ এবং লেভেল তৈরি করতে পারবো, এটা আমরা এখান থেকে বুঝে নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের স্টার্ট মেইল মার্জ। আচ্ছা, স্টার্ট মেইল মার্জ আমি ক্লিক করলাম। আচ্ছা, স্টার্ট মেইল মার্জটা বুঝতে হলে আমাদের একটু গভীরভাবে একটা কথা শুনতে হবে। আচ্ছা, আমি যেমন বলি যে ধরুন আপনি ব্যাংকে চাকরি করেন বা আপনি কোম্পানিতে চাকরি করেন, ঠিক আছে? তো তারা কি করে, যেমন তারা করে কি, যেমন ধরুন ব্যাংকে আপনি লোন নিয়েছেন বা ব্যাংকে তো অনেক মানুষ লোন নেয়, যেমন 1000 2000 মানুষ লোন নিয়েছে, ঠিক আছে না? তো প্রত্যেকে কি করে, মাস শেষে একটা করে রিমাইন্ডার দেয়, ঠিক আছে, যে আপনি আপনার লোনটা আমাদেরকে পরিশোধ করুন অত তারিখের মধ্যে। কথা সবাইকে এক দেওয়া থাকে, কিন্তু কিছু জিনিস পরিবর্তন থাকে, যেমন নাম, ঠিকানা, ঠিক আছে না? কথা এক থাকে কিন্তু নাম ঠিকানা পরিবর্তন থাকে, এইটাই আর কি। তো সেটার জন্য আমাদের কি করতে হয়, এই যে স্টার্ট মেইল মার্জ থেকে আমাদের এটা করতে হয়। আচ্ছা, তো আমি যদি ধরুন একটা ইনব্লামে ক্লিক করলাম, এখানে আরেকটা বিষয় আছে আমাদের স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড। আচ্ছা, এখানে যারা আমরা বিগিনার, একদম মানে কাজ জানি না বা নতুন শিখতেছি, তাদের জন্য স্টেপ বাই স্টেপটা শিখে একটু কষ্ট হয়ে যায়। যদি আমরা যেমন লেটার, ইনব্লাম, হ্যাঁ, লেবেল, যেকোনো একটা ধরে যদি দেখায় দিই, ঠিক আছে, একটা দুটো ধরে যদি দেখায় দিই, মোটামুটি আমাদের বুঝে আসবে। যেমন আমি এখানে ইনব্লামে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আমার এখানে চলে আসছে ইনব্লাম। তো আমি একটা সাইজ এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে, যে কোনো একটা সাইজ নিলাম, নিয়ে আমি কি করলাম, ওকে দিলাম। ওকে, আচ্ছা, চলে আসছে। ঠিক আছে, এই যে নিচে আমার একটা ব্ল্যাঙ্ক কি আছে, এখানে একটা ব্ল্যাঙ্ক ইনভলাম সাইজের ডকুমেন্ট তৈরি আছে। আচ্ছা, স্টার্ট মার্জে আমি গেলাম আবার। আচ্ছা, তো এখন কি হয়েছে, যে দেখা গেছে আমার এখান থেকে 2000 লোক লোন নিয়েছে। তো এদের একটা সময় দিয়েছিলাম, এই সময় মধ্যে দিতে হবে, তারা দেয়নি। তো আমি তাদেরকে একটা রিমাইন্ডার মেইল করব, ঠিক আছে, ইনভলামে একটা চিঠি পাঠাবো প্রত্যেক বাড়ি বাড়িতে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, আমার আমার লেখা একই থাকবে এটার ভিতরে, শুধু ঠিকানাগুলো পরিবর্তন হবে। ঠিক আছে, সেটা আমি এখন দেখাবো। আচ্ছা, তো আমি ইনভলভ তো এখানে ক্লিক করলাম। আচ্ছা, তারপরে সিলেক্ট রিসিপিয়েন্টস এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমরা একটু লক্ষ্য করে দেখি, ঠিক আছে, তার আগে আমরা দেখি আমাদের এই যে বাকি সবগুলো কিন্তু আমাদের কি হয়েছে, হাইড হয়ে আছে। ঠিক আছে, তো আমরা কি করতাম এর আগে, যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউটে কাজ করেছি যখন, আমরা সিলেক্ট করলেই কিন্তু হাইড গুলো কি হয়ে যেত, উজ্জ্বল হয়ে যেত, দেখা যেত। কিন্তু এইগুলোর হিসাব একটু আলাদা, যেমন আমি আগেই বলেছিলাম অ্যাডভান্স লেভেলের কাজ। তো এইগুলো প্রত্যেকটা আমাদের যদি হাইট গুলো উঠাইতে হয়, আমাদের স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। ঠিক আছে, তো আমি সেই স্টেপ বাই স্টেপ আগাইতেছি, আপনারা দেখেন। ঠিক আছে, আচ্ছা, আমি সিলেক্ট রিসিপিয়েন্টে ক্লিক করলাম। আচ্ছা, টাইপ এ নিউ লিস্ট, নিচে আছে আমাদের ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। আচ্ছা, তো টাইপ এ নিউ লিস্টটা কি, আচ্ছা, আমরা যদি নতুন করে নিজের মতো করে কোনো একটা লিস্ট বানাতে চাই, তখন আমরা এখানে ক্লিক করবো। আচ্ছা, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এরকম একটা লিস্ট আসছে। ঠিক আছে, এই যে আমার এখানে দেওয়া আছে নিউ অ্যাড্রেস লিস্ট। ঠিক আছে, আচ্ছা, যেমন আমি এখানে কাস্টমাইজ কলামে ক্লিক করি, এই যে আমার এখানে কি কি আছে আমি এখানে দেখতে পাচ্ছি, যেমন টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, কোম্পানি নেম, অ্যাড্রেস, অ্যাড্রেস টু, হ্যাঁ, সিটি, এসটি, জিপ কোড, সবকিছু আমার এখানে আছে। ঠিক আছে, তা আমি যদি চাই, যেমন সাপোজ আমার টাইটেলরা লাগবে না, আমি টাইটেল এখানে ক্লিক করে আমি ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে। ফার্স্ট নেম, আচ্ছা, লাস্ট নেম দরকার নেই, লাস্ট নেমের জায়গায় আমি আমার ফাদার নেম এড করব। তখন আমি কি করব, এই যে আমি এই যে রিনেমে যাব, রিনেমে গিয়ে এই লাস্ট নেমের এখানে এটাকে আমি ফাদার নেম লিখে দিলাম, লিখে আমি এখানে কি করলাম, ওকে দিলাম। ঠিক আছে, তারপরে যে ওয়ার্ক ফোন, এটা আমার দরকার না, আমি এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দিলাম। যদি আমাদের নতুন কোনো কিছু অ্যাড করতে হয়, আমরা যে অ্যাডে ক্লিক করে এখান থেকে আমরা লিখে অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, যেমন আমাদের অ্যাড্রেস একটা হলেই হয়, দুইটা লাগে না, কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা, বাকি যা আছে থাক। তো আমরা এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে যেমন ফার্স্ট নেম, আমি এখানে একটা নাম দিলাম মমিন, তার বাবার নাম দিলাম আমি এখানে তলিব। ঠিক আছে, আমি এখানে কোম্পানি নেম দিলাম স্যার। ঠিক আছে, অ্যাড্রেস দিলাম আমি এখানে
গুলশান, সিটি দিলাম আমি ঢাকা, স্টেট দিলাম, স্টেট দরকার নেই, জিপ কোড দিয়ে দিই 12 ঠিক আছে। আচ্ছা, কান্ট্রি হচ্ছে আমাদের এখানে বাংলাদেশ, ফোন নাম্বার দরকার নেই, তারপরে হচ্ছে ইমেল, ঠিক আছে, একটা হয়ে গেছে। আচ্ছা, আমি বাকি আরো কয়েকটা বানায় নিই, ঠিক আছে, আমাদের সুবিধার জন্য, ঠিক আছে, আমি এখানে কিছু তৈরি করি। আচ্ছা, মোটামুটি আমার এখানে নাম লিস্ট করা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি চাইলে আবার এখান থেকে কাস্টমাইজ কলাম করতে পারবো। আমি এখানে ওকে দিলাম। আচ্ছা, ওকে দেওয়ার পরে কি হলো, ওকে দেওয়ার পরে আমার যে ডকুমেন্ট আমি এতক্ষণ টাইপ করছি এটাকে সেভ করার জন্য ও একটা ডায়লগ বক্স ওপেন করে দিয়েছে। আমি এটা কোথায় সেভ করব, আমি ডেস্কটপ লিখে আমি এখানে ডাটা লিখে দিলাম, যেহেতু আমার এখানে ডাটা কিছু তৈরি করা হয়েছে, আমি ডাটা দিয়ে কি করলাম, এখানে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন লক্ষ্য করি আমরা এটা সেভ দেওয়ার সাথে সাথে আমরা যে পাশে অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে, ঠিক আছে, দুইটা বাদে, যেমন যে প্রিভিয়াস লেটার আর হাইলাইট ম্যানেজ ফিল্ড মার্স ফিল্ড, এটা ছাড়া মোটামুটি সবগুলো আমার ওপেন হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের সিলেক্ট রিসিপিয়েন্টস এই জিনিসটা আমাদের কি হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। নিচে দেওয়া আছে আমাদের ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। আচ্ছা, এটা কি, আচ্ছা, এটা যদি আমরা ক্লিক করি এরকম ডায়লগ বক্স ওপেন হবে। এখানে হচ্ছে গিয়ে যেমন অনেক সময় হয়, যেমন অফিসে কি হয়, যেমন ইমপ্লিমেন্টের এক্সেলে সমস্ত ডাটা কি করে তৈরি করা থাকে, ঠিক আছে, যে ডাটাগুলো আমরা এখন তৈরি করলাম এরকম তৈরি করা থাকে, যদি ওরকম আমাদের তৈরি করা থাকে কি হয়, ওইখান থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসতে পারি। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমরা চাইলে এডিট করতে পারবো। আমরা এতক্ষণ যা তৈরি করছি যদি হঠাৎ করে মনে হয় যে আমাদের ওগুলো এডিট করা প্রয়োজন, ঠিক আছে, ঠিক আছে, তখন আমরা কি করবো, আমরা তো সেভ করে ফেলছি, আমরা এই যে এডিট এইখানে গিয়ে ক্লিক করলো যে আমার ওখানে সবগুলো চলে আসছে, আমরা চাইলে এখান থেকে আমরা এগুলো এডিট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেওয়া আছে আমাদের ফার্স্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস। ধরুন মনে করুন আমার এই যে 3 নম্বরে আইমান লেখা আছে, এই আইমানকে যদি আমার প্রয়োজন না পড়ে, ওর উপর থেকে যদি আমি টিক চিহ্নটা সরাই দিই, কি হবে, ও ছাড়া বাকি সবাইকে কি হবে, নেওয়া হবে, ঠিক আছে। আবার যদি টিক দিয়ে দিই, ওকেও নেওয়া হবে। এইভাবে করে আমরা কি করতে পারি, এখানে নিতে পারি। যদি আমরা ঠিক পূর্বের সেই জায়গাকে এডিট করতে চাই এইগুলাকে, ঠিক আছে, হ্যাঁ, যেমন আমরা একটা ঘর বাড়াবো, সেটার জন্য কি করবো, আমরা এই যে ডাটা এটার উপর ক্লিক করলে যে নিচে এডিটটা ওপেন হয়ে গেছে, এখানে এডিটে ক্লিক করলে আমাদের ঠিক ওই আগের মতো চলে আসছে, ঠিক আছে। আবার নিচ থেকে আবার কি করতে পারি, তৈরি করতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এখান থেকে। আচ্ছা, তো আমরা কি করলাম, এখানে এই পর্যন্ত বাদ দিলাম, দিয়ে আমরা কি করলাম, ওকে দিলাম। এই আমাদের এডিটর অপশন গেল, ঠিক আছে। আচ্ছা, এখন ইনসার্টের পালা, আমরা এগুলো কি করে দেখব, তাই না। আচ্ছা, ইনসার্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা এই যে ইনসার্ট মার্কস ফিল্ডে যাব, যারপর আমাদের ফার্স্ট নেম, এটা আমাদের দরকার। ফার্স্ট নেমটা আমরা এখানে ক্লিক করলাম, চলে আসছে ফার্স্ট নেম, এন্টার দিয়ে আমরা নিচে নামা দিলাম কার্সর। আচ্ছা, তারপর আমরা এখানে আবার গেলাম, আমাদের ফাদার নেমটা দরকার, ফাদার নেমটা নিলাম। আচ্ছা, তারপর এন্টার দিয়ে নিচে গিয়ে আমরা আবার এখানে কোম্পানি নেমটা দিলাম, ঠিক আছে। তারপর আবার আমরা এখান থেকে অ্যাড্রেসটা দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমরা এখানে গিয়ে কি করলাম, যেমন ধরুন আমরা এই যে কান্ট্রি অফ রিজন এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে দিলাম, এই হয়ে গেল আমাদের, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এই যে এখানে আমাদের এই যে গ্রেটিং লাইন আছে, আমরা চাইলে আমরা লাইনের মধ্যে যেমন এখানে ডিআর স্যার লেখে, টু লেখে, আমরা এগুলো এখান থেকে দিয়ে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। আমাদের এই যে এখানে দেওয়া আছে অ্যাড্রেস বুক, ঠিক আছে, আমাদের যে অ্যাড্রেস গুলো তৈরি করা আছে, ঠিক আছে, আমরা এখান থেকেও দিতে পারবো, আমরা ইনসার্ট ফিল্ড থেকেও দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এই যে আমরা এখন দেখি যে আমরা হাইলাইট যে ফিল্ডটা এটা অন হয়ে গেছে এবং প্রিভিউ রেজাল্টটা ওপেন হয়ে গেছে, মানে এখন দেখা যাচ্ছে। আমরা যদি হাইলাইট মার্কস ফিল্ডে ক্লিক করি, আমরা এতক্ষণ যা এখানে নিয়ে আসলাম সবগুলো হাইলাইট করে ফেলবে, ক্লিক করলাম, এই যে সবগুলোকে হাইলাইট করে ফেলছে, আবার ক্লিক করলাম, চলে যাবে। আচ্ছা, এখন আমরা এগুলোকে দেখি, ঠিক আছে, যেমন প্রিভিউ রেজাল্টে ক্লিক করলাম, এই যে আমাদের চলে আসছে ফার্স্ট নাম যার ছিল তার, ঠিক আছে। আমরা এই যে উপরে যে দেখতে পারতেছি একটা অপশন নাম্বার 1 দেওয়া, এটার পাশে যদি আমরা ক্লিক করি, যেমন 1, এই যে 2 নম্বর কে আছে সে চলে আসছে, 3 নম্বর চলে আসছে, 4 নম্বর চলে আসছে, ঠিক আছে, এইভাবে করে চলে আসতেছে, ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পারি। আচ্ছা, তারপরে নিচে হচ্ছে আমাদের যেমন ফাইন্ড, ঠিক আছে, আমরা ফাইন্ডে যদি ক্লিক করি, যেমন আমাদের একটা নাম দরকার, শুধু একটা নাম, ঠিক আছে, তখন আমরা কি করব, যেমন আমাদের দরকার যেমন আইমান, আইমান লিখে আমরা এখানে যদি ফাইন্ড নেক্সটে দিই, এই যে আইমানেরটা চলে আসছে, এভাবে করে আমরা আনতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখান থেকে আমরা আপ এন্ড ডাউন করে আমরা দেখতে পারি। এখন কথা হচ্ছে আমরা এই সমস্ত ডকুমেন্ট যে তৈরি করলাম, আমাদের প্রায় যেমন লিস্ট যেগুলো তৈরি করছি, এই সমস্ত লিস্টগুলো আমরা কিভাবে দেখবো, পাবো কিভাবে।
আমরা প্রিন্ট করব কিভাবে? আচ্ছা, সেটার জন্য আমাদের কি করতে হবে? আমরা এই যেখানে ফিনিশ অ্যান্ড মার্চ যেটা দেখতেছি এখানে ক্লিক করলাম। আমাদের এই যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল মানে আমরা আলাদা আলাদা করে কি করব? এডিট করব, ঠিক আছে? সেটার জন্য আমরা এখানে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আমরা ক্লিক করলাম। আচ্ছা, এখানে অপশন চলে আসছে। এখানে দেওয়া আছে আমাদের মার্জ রেকর্ড, ঠিক আছে? আমরা কোনটা চাই? আমরা কি অল চাই? আমরা এতক্ষণ যা তৈরি করছি সবগুলো এখানে চলে আসবে, তার জন্য আমরা অলে দিব। আচ্ছা, যদি আমরা কারেন্ট রেকর্ড দেই, আমাদের সামনে যে কারেন্ট যে রেকর্ডটা আছে এটা আমাদের এখানে শো করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ফর্ম। ফর্মটা যেমন হচ্ছে গিয়ে আমাদের যেমন দেওয়া আছে আমাদের 40টা 50টা, ঠিক আছে, ডাটা আছে। আমি যদি চাই আমাদের স্পেসিফিক ভাবে যে 17 নাম্বার থেকে আমাদের 22 নাম্বার পর্যন্ত লাগবে, তবে এখানে 17 দিয়ে, ঠিক আছে, নেক্সটটা গিয়ে আমরা 22 দিয়ে দিলাম। এইভাবে করে কি করতে পারি? আমরা আনতে পারি, ঠিক আছে? তো যেহেতু আমাদের সংখ্যা এখানে ডাটা কম, ঠিক আছে, আমরা সবগুলো নিয়ে আসি। অলে ক্লিক করে আমরা এখানে ওকে দিলাম। ওকে দিলে বাস চলে আসছে। এই যে আমি নিচে যাই, সবগুলো কি হয়ে গেছে? চলে আসছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা কিন্তু ইনভ্লাম সাইজে আসছে, ঠিক আছে? কোনোটাই কিন্তু ইনভ্লাম সাইজ ছাড়া আসে নাই। এই প্রত্যেকটা আমরা এখানে দেখি যে মমিন দিয়েছিলাম, সুমন, যেমন আমরা এখানে আইমান দিয়েছিলাম, শাওনের নাম দিয়েছিলাম, এরকম যতগুলো আমরা অ্যাড্রেস দিয়েছি আমাদের সব কিছু চলে আসছে। যেমন কার থ্রোতে আসছে, আমার কোন কোম্পানি? স্টুডেন্ট ভিলেজ, আমি এটার এখান থেকে পাঠাইছি এবং ভিন্ন ভিন্ন ডেটে, এবং এটার মধ্যে আমি আমার যেই চিঠিটা থাকবে সেটা আমরা এখানে ইন করে দিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কিভাবে করলাম? আমরা যে রিভিউ থেকে নিয়ে আসলাম, ঠিক আছে? সরি, রিভিউ না, আমরা মেল থেকে নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, এই ছিল আমাদের কিভাবে মেইলের সমস্ত কাজগুলো। তো আমরা সবাই বুঝতে পারছি। তো আমি আবারও বলতেছি যে আমাদের মেইলিং এর কাজটা হচ্ছে গিয়ে আমরা একই জিনিস ভিন্ন ভিন্ন মানুষের কাছে যখন পাঠাবো, ঠিক আছে, সেটার মধ্যে আমাদের যেমন লাগে ঠিকানা, ঠিক আছে, নাম, অ্যাড্রেস, সেগুলো আলাদা আলাদা থাকে। তো সেগুলোর জন্য আমাদের মেইলিংটা ইউজ হয়, ঠিক আছে? তো আমরা কি করব? তো এইভাবে করে আমরা মেইলিংটা সেট করে দেব, যাতে করে আমাদের একই ডকুমেন্ট ভিন্ন ভিন্ন ঠিকানা আমরা পাঠাতে পারি, এবং সেই ভিন্ন ভিন্ন ঠিকানাটা সেট করার জন্য আমরা মেইলিং এর মাধ্যমে করতে পারবো, ঠিক আছে? তো এই ছিল আমাদের মেইলিং এর আলোচনা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? আশা করি সকলেই ভালো লেগেছে, কারণ আপনি যদি বুঝতে পারেন সবচেয়ে বেশি খুশি আমি হই। আচ্ছা, যাই হোক, কথা বাড়াবো না। যদি সবাই বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর যদি কারো বুঝে না আসে, কোনো জায়গায় যদি আপনার সমস্যা থেকেই থাকে, অবশ্যই সমস্যা থাকতেই পারে, কারণ সবাই আমরা হয়তো একবারে বুঝতে পারি না। কারো হয়তো একবার, দুইবার, তিনবার, চারবার লাগে, অনেকের 5বারও লাগে, তারও বেশি অনেকের লাগে। তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। অ্যাজ এ টিচার হিসাবে আমি বলবো, যদি আপনার যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি আপনার বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।